এবার যেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা ইনপুট আউটপুটটা তোমরা এখনই দেখেছো। থিওরিটিক্যালি তোমাদের ইনপুট আউটপুটটা কি কি, স্ক্যানএফ প্রিন্টএফ কিভাবে ইউজ হয়, তার ফরম্যাটেড নন ফরম্যাটেড। তো ইনপুট আউটপুটটা কিভাবে করতে হয় সিতে দেখেছি, বা তার প্র্যাকটিক্যাল একটা ছোট দেখে নাও, কয়েকটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এগুলোকে অ্যাপ্লাই করে যায় কি করে। সিম্পল প্রোগ্রাম, একটু তোমার নিজেরাই পরে শিখে করতে পারবে প্র্যাকটিস, তবে আমি কয়েকটা দেখাচ্ছি এখানে। ওপেন করে নিচ্ছি, ফার্স্ট প্রোগ্রামটা দেখাই, চারটে প্রোগ্রাম আছে। ওপেন, দেখো এখানে দেখো ফরম্যাটেড ইনপুট আউটপুটে মানে কিভাবে আমরা স্ক্রিন থেকে ইনপুট করতে পারি, মানে স্ক্রিনে কিবোর্ড থেকে, কিবোর্ড মানে কনসোল, কিবোর্ডকে কনসোল ইনপুট বলে। কনসোল মানে কনসোল থেকে ইনপুট ইনপুট করছি কিবোর্ড, ঠিক আছে। কিবোর্ড থেকে ইনপুট করতে গেলে স্ক্যানে ইউজ করা হয়, আরেকটা জিনিস ইউজ করা হয়, আরেকটা নতুন জিনিস শিখবে, এস স্ক্যানএফ। এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। স্ক্যানএফ হচ্ছে কিবোর্ড থেকে কিছু ভ্যালু ইনপুট করার জন্য ইউজ হয়, আর এস এস স্ক্যানএফটা ইউজ হয় কোনো স্ট্রিং, মানে কোনো গিভেন ভ্যালু, ভ্যালু মানে কি, কোনো একটা লাইন থেকে ডবল কোটেশনের মধ্যে যাই আমি লিখব, ডবল কোটেশনের মধ্যে যদি কিছু লাইন আমরা লিখি, বা কোনো এটাকে বলা হয় স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টার যখন একসঙ্গে আমরা ডবল কোটেশন দিয়ে একটা লাইন লিখি, একটা একটা লাইন, তখন সেটাকে বলা হয় স্ট্রিং। সেই লাইন থেকে কিছু পার্ট আমার ইচ্ছা মতো আমি পড়বো। যখন স্ট্রিং থেকে ডেটা তুলে নিয়ে আসা হয়, বা কোনো একটা স্ট্রিং মানে ডবল কোটেশনে যেটা লেখা হয়, পরে তোমরা পড়বে স্ট্রিং এর চ্যাপ্টারে, তোমরা পড়বে স্ট্রিং যেটা, সেটা হচ্ছে কি তোমার, যখন ডবল কোটেশনের মধ্যে যখন কোনো অনেকগুলো গ্রুপ অফ ক্যারেক্টার্স লিখবো তখন বলা হয় স্ট্রিং, মানে অনেকগুলো ওয়ার্ডস যখন লিখবো। তাহলে একটা বড় স্ট্রিং থেকে যখন কিছু ডেটা, কিছু স্ট্রিং বা কিছু ক্যারেক্টার তুলে আনা হয়, তুলে এনে ইনপুট হিসাবে ইউজ করা হয়, তখন এস স্ক্যানএফ ইউজ করতে পারো। ঠিক এখানে যে ইউজ করেছি, দেখো ডেটা কি করে, স্ট্রিং ফ্রম হুইচ ইনপুট টু বি রিড, স্ট্রিং ফ্রম হুইচ ইনপুট টু বি রিড, ক্যার সিএইচ মানে, ধরো আমরা কি কি ধরনের ইনপুট দিতে পারি আমরা জানো, ক্যারেক্টার কিবোর্ড থেকে ইনপুট করতে পারি, একটা একটা সিঙ্গেল ক্যারেক্টার করে অনেকগুলো ক্যারেক্টার ইনপুট নিতে পারি। ইনপুট নিয়ে এক একটা ক্যারেক্টার একটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল। যখন একটা ক্যারেক্টার নেবো, আর যখন একের বেশি ক্যারেক্টার নেব, অনেকগুলো মাল্টিপল গ্রুপ অফ ক্যারেক্টার্স যখন এন্ট্রি করাবো, তখন অনেকগুলো ক্যারেক্টার আমার এন্ট্রি করাতে হবে, তখন সেটা হয়ে যাবে অনেকগুলো ক্যারেক্টার যখন হয় সেটাকে বলা হয় স্ট্রিং। স্ট্রিং মানে গ্রুপ অফ ক্যারেক্টার্স। আর আরেকটা কথা বলে দিচ্ছি, সিঙ্গেল ক্যারেক্টার যখন আমরা কম্পিউটার থেকে এন্ট্রি করি, যখন কোনো সিঙ্গেল ক্যারেক্টার এন্ট্রি করি, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ, সিঙ্গেল কোনো ক্যারেক্টার, তখন সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা জেনারেলি এটা ডিনোট করে লিখি। আর যখন কোনো গ্রুপ অফ ক্যারেক্টার একসঙ্গে অনেকগুলো ক্যারেক্টার আমি এন্ট্রি করছি, ধরো অনেকগুলো ওয়ার্ড বানাবো, দিস ইজ এ সি প্রোগ্রামিং, এই যে পুরো লাইনটা ধরো, দিস ইজ এ সি প্রোগ্রামিং, এই পুরো লাইনটাকে বলা হয় একটা স্ট্রিং। যখন তার মানে এই দিস ইজ এ সি প্রোগ্রামিং এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টার্স একসঙ্গে গ্রুপে আছে, অনেকগুলো ক্যারেক্টার্স নিয়ে দিস ইজ এ সি প্রোগ্রামিং এই স্ট্রিংটা তৈরি হয়েছে, লাইনটা। তাহলে এই ওটা, এই পুরো লাইনটাকে বলা হয় একটা স্ট্রিং। ওই যখন একটা লাইন বা অনেকগুলো ওয়ার্ডস আমরা একসঙ্গে লিখবো, তখন সেটাকে ডবল কোটেশনে লিখবো। আর যখন একটা একটা সিঙ্গেল, ধরো এ বি সি ডি সিঙ্গেল ক্যারেক্টার লিখবো, তখন সিঙ্গেল কোটেশনে লিখবো, ঠিক আছে। এবার ডবল কোটেশনে যখন আমি কোনো বিশাল একটা বড় একটা লাইন লিখলাম, বা গ্রুপ অফ ক্যারেক্টার্স একসঙ্গে লিখলাম, সেখান থেকে যখন কিছু ক্যারেক্টার্স অ্যাজ এ ডেটা হিসেবে যখন পড়বে, সেখান থেকে যখন ডেটা ইনপুট করবে, কিছু ডেটা তুলে এনে অ্যাজ এ ইনপুট ব্যবহার করবে, তখন সেই স্ট্রিং থেকে ডেটা পড়ার জন্য ইউজ হয় এস স্ক্যানএফ, ঠিক আছে। এখানে দেখো এটাও কিন্তু ইনপুট আউটপুটের একটা পদ্ধতি। ইনপুট আউটপুটের মধ্যে আমি এখানে ক্যারেক্টার ইনপুট করছি এবং ক্যারেক্টারটাকে প্রিন্ট করছি, কিবোর্ড থেকে কিছু ক্যারেক্টার ইনপুট করছি, করে অ্যাজ এ স্ট্রিং ইনপুট করছি ডবল কোটেশনে, একের বেশি ক্যারেক্টার অনেকগুলো, এবং সেটা স্ক্রিনে আউটপুট করছি, দেখাচ্ছি কিভাবে। ক্যার সিএইচ বলে একটা অ্যারে নিলাম, ঠিক আছে। এই অ্যারেটা কি তোমরা পরে পড়বে, অ্যারে মানে একটা মেমোরিতে অনেকগুলো সেল, একটা সেল মেমোরিতে একটা করে সেল বুক করলে হয় ভ্যারিয়েবল, ব্ল্যাঙ্ক মেমোরি সেল একটা সিঙ্গেল হলে ভ্যারিয়েবল। যখন অনেকগুলো ব্ল্যাঙ্ক মেমোরি সেল পরপর তুমি একসঙ্গে বুক করবে, তখন সেটাকে বলা হয় অ্যারে।
তাহলে এই সাইনটা হচ্ছে সেকেন্ড থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই সাইনটা হচ্ছে অ্যারের। তার মানে সিএইচ এর মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক মেমোরি সেল আমি বুক করেছি, যার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার্স রাখবো অ্যাজ এ স্ট্রিং। সেটা টাইপ কি? ক্যার টাইপ। তাহলে সিএইচ একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যার মধ্যে অনেকগুলো আমি ক্যারেক্টার্স একসঙ্গে রাখবো। এই যে রাখলাম, এখানে দেখো এটাকে এটা একটা ফরম্যাটে লেখা হয়েছে। এখানে দিচ্ছি, ধরো এটা লেখা হয়েছে এরকম 2024 কমা জুন, মানে 2024 এর এটা কি মাস? ফেব। ধরো ফেব, ঠিক আছে, যে কোনো কি জুন, যে কোনো ফেব্রুয়ারি, মানে এটা ডেট ফরম্যাট আমি প্রিন্ট করছি, সেম টু সেম প্রিন্ট হয়ে যাবে। মানে 2024 সাল, আর এখানে একটা মাস, তার মানে এখানে দুটো মিক্সিং আছে। এবার দেখো সবটাই ডবল কোটেশনে রাখা আছে। ডবল কোটেশনে রাখছি মানে টোটালটা একটা স্ট্রিং, কিন্তু স্ট্রিং এর মধ্যে এইটুকু জায়গা আবার ইন্টিজার লাগছে নাম্বারিং, আর এইটুকু জায়গা হচ্ছে গিয়ে পিওর ক্যারেক্টার। তার মানে অ্যাকচুয়ালি ইন্টারনালি হোল নাম্বার আর ক্যারেক্টার মিক্সিং আছে, কিন্তু অল টোটাল পুরোটাই হচ্ছে গিয়ে একটা স্ট্রিং বা একটা লাইন। তাহলে এই লাইনটার মধ্যে যেমন ক্যারেক্টার আর ক্যারেক্টারও আছে, এফইবি ফেব, তেমনি নাম্বারিং ও নাম্বারও আছে, ইন্টিজার নাম্বারও আছে 2024, কিন্তু এখানে ইন্টিজার বা ক্যারেক্টার এভাবে আলাদা করতে পারবে না। এখানে সব মিলিয়ে এই যে রাইটিং স্টাইলটা লিখেছি সব মিলিয়ে ডবল কোটেশনে দেওয়া মানে টোটালটাই অ্যাজ এ স্ট্রিং। স্ট্রিং মানে গ্রুপ অফ ক্যারেক্টার্স, টোটালটাই অ্যাকচুয়ালি ক্যারেক্টার টাইপ হবে। এখান থেকে শুধু আলাদা করে ইন্টিজার 2024 এটাকে আলাদা করে তুমি বলতে পারবে না, কিন্তু ইন্টারনালি কিন্তু 2024টা অ্যাজ এ ইন্টিজার আছে, আর ফেবটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার। তার মানে আমি একটা গ্রুপ অফ মেমোরি সেলস বুক করলাম, সিএইচ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে, যার টাইপ হচ্ছে ক্যার, তার মধ্যে একটা বড় স্ট্রিং রাখলাম, সেই স্ট্রিংটার মধ্যে ক্যারেক্টার এবং নাম্বার মিক্সিং আছে এই স্টাইলটা, ঠিক আছে। আরেকটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট ওয়াই, তারপরে হচ্ছে ক্যার ডেট 3, তার মানে আরেকটা ডেট বলে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আরেকটা, যার সাইজ হচ্ছে 3। সাইজ মানে অ্যারেতে কটা ব্ল্যাঙ্ক সেল আছে, আমি ডেট বলে একটা ব্ল্যাঙ্ক সেল নিলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যার মধ্যে 3টে মেমোরি সেল আমি বুক করলাম, ঠিক আছে। ওটা টাইপ হবে ক্যারেক্টার, মানে এই ক্যারেক্টার টাইপের অ্যারে মানে এই অ্যারেটায় কোনো সবসময় যা রাখবো সেটা হচ্ছে ক্যারেক্টার, কোনো ইন্টিজার ভ্যালু বা অন্য কোনো ভ্যালু নয়, যাই রাখবো ক্যারেক্টার, ঠিক আছে। এস স্ক্যানএফ ওই যে বললাম, এবার বলছি এস স্ক্যানএফ সিএইচ কমা %d %s কমা সিএইচ কমা, মানে আমি সিএইচ এর মধ্যে আমি যা ইনপুট করে রেখেছি ফিক্সড ভ্যালুই দিয়েছে, তোমরা নিজেরাও নিতে পারবে। আমি ধরো এখানে একটা ফিক্সড ভ্যালু নিলাম 2024 কমা ফেব, এটা হচ্ছে সিএইচ এর মধ্যে এখন রাখা আছে। তাহলে সিএইচটা এখানে তুললাম, স্ক্যানএফ কোথা থেকে, আমি এস স্ক্যানএফ দিয়ে কি হয় সিএইচ এর মধ্যে যা স্ট্রিং আছে সেখান থেকে আমি ডেটা পড়বো, তার জন্য যে কোনো স্ট্রিং থেকে ডেটা পড়ার জন্য এস স্ক্যানএফ ইউজ করা হয়। তাহলে সিএইচ এর মধ্যে আমার স্ট্রিংটা আছে বা লাইন অফ ক্যারেক্টার্সটা আছে, সেটা সেটা সিনট্যাক্স হচ্ছে সেটা আগে দিতে হবে যে কোনখান থেকে আমি কোন স্ট্রিং থেকে আমি ক্যারেক্টার্স পড়বো এস স্ক্যানএফ দিয়ে, সেই স্ট্রিংটা কোথায় আছে সেইটার অ্যাড্রেস দিতে হবে সিএইচ। তারপরে দেখো %d %s, একমাত্র এস স্ক্যানএফ ইউজ করলে টোটাল স্ট্রিং এর মধ্যে যদি ইন্টারনালি কোথাও নাম্বারিং থাকে নিজের মধ্যে, যদি তুমি নাম্বারিংটা আলাদা করতে চাও নাম্বার হিসেবে, সেটা করতে পারো, এস স্ক্যানএফ ইউজ করতে পারে, যেমন %d %s বা পার্সেন্ট, আগে কোনটা ইউজ হবে %d, আর এটুকু জায়গা ডিরেকশন 2024 হচ্ছে কি ইন্টিজার নাম্বার, তার জন্য %d, আর %s হচ্ছে ফর ফেব। তার মানে কি দেখো এখানে এস স্ক্যানএফ কি করছে, ইন্টিজার %d ফর ইন্টিজার %s ফর স্ট্রিং, তাহলে স্ট্রিং এর মধ্যেও ইন্টিজার আলাদা করে সে ইনপুট নিচ্ছে ইন্টিজার হিসেবে, সব একসঙ্গে ক্যারেক্টার নয়, যেটুকু জায়গায় ইন্টিজার ইন্টিজার হিসেবে এন্ট্রি করবে ক্যারেক্টার ক্যারেক্টার হিসেবে, ঠিক আছে। ইনপুট নিয়ে নিল,
scanf ইনপুট নিব কি x এর মাধ্যমে ইনপুট নিয়েছে, ইনপুটটা y, ঠিক আছে, আর ডেটের মধ্যে ইনপুট নেব, আর y এর মধ্যে ইনপুট নেব। y এর মধ্যে একটা ভ্যালু নিয়ে রাখবো, এখান থেকে এই স্ট্রিংটাকে পার্ট করে করে আমি দুটো পার্টে দুটো ভ্যালু বের করে এনে ইনপুট এখান থেকে ভ্যালু এনে রাখবো, ডেটা পড়ে রাখবো। একটা ভ্যালু হচ্ছে ইন্টিজার ভ্যালু, আরেকটা ভ্যালু হচ্ছে গিয়ে ক্যারেক্টার বা স্ট্রিং। তাহলে স্ক্যানএফ দিয়ে দুটোই আমি আলাদা আলাদা পড়তে পারছি, যেটা শুধু স্ক্যানএফ দিয়ে সম্ভব নয়। শুধু স্ক্যানএফ হচ্ছে কিবোর্ড থেকে কিছু পড়ার, এবং আর স্ক্যানএফ হচ্ছে একটা স্ট্রিং থেকে ডেটা পড়ার জন্য, ডেটা ইনপুট করার জন্য, স্ট্রিং বা একটা লাইন থেকে। তাহলে এই লাইনের মধ্যে আমি আলাদা করে 2024টাকে পার্সেন্টেজ বলে এন্ট্রি করছি। তার মানে ওয়াই এর মধ্যে থাকবে হচ্ছে 2024, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানটায় পার্সেন্টেজ ওয়াই এর মধ্যে আমি একটা ভ্যালু রাখবো, ডেটের মধ্যে একটা ভ্যালু রাখবো। এই যে রেখেছি স্ক্যানএফ করে, ডেটটা একটা ক্যারেক্টার টাইপ অ্যারে নিলাম, 3টে ক্যারেক্টার রাখবো, তাই জন্য ডেটের মধ্যে। আর ওয়াইটার মধ্যে রাখবো হচ্ছে গিয়ে আরেকটা ইন্টিজার ভ্যালু, নিশ্চয়ই সেটা এটাই হবে। প্রিন্টএফ পার্সেন্টেজ ওয়াই অ্যান্ড ডেট। তার মানে কি, এই পুরো স্ট্রিংটাকে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে কি ইন্টিজার 2024টাকে এটা ওয়াই এর মধ্যে ইনপুট করে নিলাম, আর একটা হচ্ছে ফেব, মানে এখানে যাই লেখা থাকবে, আর একটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার, যেটা আবার ডেট। ক্যারেক্টারটা তুলে এনে কোথায় রাখবো? এবার তার মানে আসল কথা হচ্ছে কি, ইনজিস্ট সিএইচ হচ্ছে একটা টোটাল বড় একটা মেমোরি ব্ল্যাঙ্ক সেলস এরিয়া, একটা অ্যারে। তার টাইপ হচ্ছে ক্যারেক্টার, তার মধ্যে একটা বড় স্ট্রিং রাখলাম, গ্রুপ অফ ওয়ার্ডসের স্ট্রিং, ডবল কোটেশন ইউজ করে। যে স্ট্রিংটা আমি এন্ট্রি করেছি সেটা আমি ক্যারেক্টারের আগে রাখলাম, এই সিএইচ অ্যারের মধ্যে রাখলাম। এবার ওই অ্যারের থেকে আবার স্ট্রিংটাকে পার্ট বাই পার্ট আমি ডেটা এন্ট্রি করছি। ফার্স্ট পার্টটাকে ইন্টিজার 2024, এটাকে আবার ওয়াই এর মধ্যে রাখলাম তুলে এনে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার্স বা স্ট্রিং, যেটাকে আমি পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট করলাম। এই পার্সেন্টেজ দিয়ে ওই ডেট বলে একটা আলাদা করে একটা অ্যারে ডিক্লেয়ার করে তার মধ্যে এই ক্যারেক্টারগুলো রাখলাম। তার মানে নাম্বার রাখার জন্য ওয়াই, আর এই নেক্সট পোর্শনের যে আমার যে ক্যারেক্টার্স আছে এটা রাখার জন্য ডেট, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। তারপরে সেগুলোকে তুলে প্রিন্ট, ওয়াই আর ডেটকে প্রিন্ট করলে আলাদা আলাদা প্রিন্ট হবে। তার মানে কি, সিএইচ থেকে পুরো স্ট্রিংটাকে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে কি ইন্টিজার পার্ট 2024, আর একটা হচ্ছে কি ক্যারেক্টার পার্ট বা স্ট্রিং পার্ট এফইবি। এই দুটোকে দু জায়গায় রাখলাম, এটা ওয়াই এর মধ্যে রাখলাম ইন্টিজার পার্ট, ডেট নামে একটা অ্যারে নিয়ে নিয়েছিলাম ক্যারেক্টার টাইপ, তার মধ্যে রাখলাম। তার সাইজ হচ্ছে 3, মানে 3টে সেলের একটা ক্যারেক্টার, মানে 3টে সেলের বেশি এখানে ক্যারেক্টার রাখা যাবে না, 3টে ক্যারেক্টারের বেশি। তাই করলাম, ফেভটা নিয়ে এসে ডেটে রাখলাম, আর 2024টাকে আমি ওয়াইতে রাখলাম। এবার এই দুটোকে প্রিন্ট করে দেবো। একটা এরর দিচ্ছে, এন্টার। এখানে এই যে একটা জিনিস দেখে রাখো, এগুলো তোমরা শিখে রাখছো দেখে দেখে, এররগুলোর নাম কি, কখন কিভাবে কেন দেয়। ডিক্লারেশন ইজ নট অ্যালাউড হিয়ার, মানে এখানে ডিক্লারেশন করা যাবে না, মানে কি, সিএলআর এসসিআর যদি আগে থাকে তারপরে আর কোনো কোনো অ্যারে বা ভ্যারিয়েবলের ডিক্লারেশন, এটা ডিক্লারেশন করেছিলাম আগে, ডেট বলে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিয়েছি, তার মধ্যে পরে ভ্যালু রেখেছি। ডিক্লারেশন অলওয়েজ সিএলআর এসসিআর আগে থাকবে। তাহলে আমি এই জন্যই এররটা দিয়েছি। সিএলআর এসসিআর ফাংশন, এই যে ফাংশনটা সিএলআর এসসিআর, এটা অলওয়েজ অল দ্য আফটার দ্য অল ডিক্লারেশন প্লেস করতে হবে। CLR SCR always should be placed after all kind of declarations, variable declarations or array declarations. Okay, now it will be okay. Compile.
errorless, warningless. Now run this. Either you click on run or you also know alt F9. Alt F9. দেখো প্রিন্ট হয়েছে। তার মানে ওয়াই এর মধ্যে 2024 আর ফেবটা রেখেছি আমি ডেটের মধ্যে। দুটোকে সেপারেটলি স্ক্যানএফ সেপারেটলি একটা স্ট্রিং থেকে দুটোকে আলাদা করে আলাদাভাবে প্রিন্ট করে জিনিসটা আবার একসঙ্গে দেখিয়ে দিল। কিন্তু স্ট্রিংটা পড়ার পর দুটোকে আলাদাভাবে আলাদা জায়গায় তুলে এনে রাখলো। একটা ইন্টিজার পার্টটাকে পার্সেন্টই বলে ওয়াই এ রাখলো, আর পার্সেন্টেজ বলে ডেটের মধ্যে ফেব রাখলো। তারপর দুটো একসঙ্গে প্রিন্ট করে দিল, তারপর জিনিসটা চলে এলো। এটাও এক ধরনের ইনপুট আউটপুট প্রসেস। স্ক্যানএফটা ইউজ করে সেটা করা হয়। একটা স্ট্রিং থেকে কি করে ডেটা পড়বে, এবং স্ট্রিং এর মধ্যে ইন্টিজার আর ক্যারেক্টারকে আলাদা আলাদা পড়তে পারো পার্সেন্টেজ ইউজ করে। দুটো আলাদা আলাদা জায়গা ডিক্লেয়ার করে তুমি একটা স্ট্রিং থেকে স্ট্রিং এর মধ্যে যে ইন্টিজার আছে ইন্টিজারটাকে আলাদা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করে রাখতে পারো, ক্যারেক্টারকে আলাদা ক্যারেক্টার ভ্যালু বা গ্রুপ অফ ক্যারেক্টার হলে আলাদা একটা অ্যারে ডিক্লেয়ার করে আলাদা আলাদা রাখতে পারো। দ্যাট ইজ কল্ড স্ক্যানএফ। আর অনলি স্ক্যানএফ হচ্ছে জাস্ট রিডিং এ ক্যারেক্টার ফ্রম কিবোর্ড, আর স্ক্যানএফ হচ্ছে রিডিং ক্যারেক্টার ফ্রম এ হোল স্ট্রিং। স্ট্রিং মানে একটা লাইন অর গ্রুপ অফ ক্যারেক্টার্স। তুমি যখন ডেটাটা কিবোর্ডের মধ্যে না পড়ে একটা স্ট্রিং এর মধ্যে থেকে ডেটা পড়ছো তখন স্ক্যানএফ, আর কিবোর্ড থেকে যখন ডাইরেক্ট ডেটা পড়ছো, ডেটা ইনপুট করছো, সেটা হচ্ছে গিয়ে অনলি স্ক্যানএফ।